শরৎকালকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ঋতু। শ্রাবণ মাস শেষে ভাদ্র মাসের শুরুতে তথা শরতের আগমনে বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে প্রকৃতি শরৎকালকে বরণ করে। কাশফুলের শুভ্রতা ভয় দূর করে শান্তির বার্তা বয়ে আনে। আর এই শরৎকালে প্রাকৃতিকভাবে জন্মে ওঠা কাশবনের সাদা ফুলের রাশি নজর কেড়ে নেয় সবার। নদ নদীর চরে কাশফুল ফুটলেই বোঝা যায় শরৎ এসে গেছে। চোখ জুড়ানো এই নৈসর্গিক সৌন্দর্য মন শীতল করে দর্শনার্থীদের। তাই তো কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে প্রকৃতির এমন নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। কাশফুল ফোটার পর থেকে সবাই আসতেছে দেখার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে দেখার জন্য। নদীর নৌকা আছে, এখানে আমরা ঘোরাফেরা করেছি, ব্রিজের নিচে বা উপরে আর অনেক জায়গায় আমরা ঘোরাফেরা করেছি। তবে আমরা খুব আনন্দিত, খুশি, অত্যন্ত খুশি। আমরা দুদিনে অত্যন্ত খুশি। চরাঞ্চলে বছরের এই সময়টায় কাশফুলের শুভ্রতা দেখে মনে হয় নদ নদীর পাড় জুড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। বাতাসে ঢেউয়ে দোলে কাশফুল, যা প্রকৃতি প্রেমিকদের মনে সৃষ্টি করে অন্যরকম ভালো লাগা। কাশফুল শুধু একটি ফুল নয়, এটি শরতের এক অনন্য সৌন্দর্য। সবাই মিলে আসছি গাছ বাগানে দেখতে, অনেক সুন্দর পরিবেশটা। আসলাম, আইসা দেখলাম যে আসলে এখানে গান গাওয়ার মতো একটা মুহূর্ত। প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্ন পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত থাকছে এই কাশবনটি। সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কাশফুল ফুটে থাকে, তবে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে কাশফুল বেশি দেখা যায়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।